দীর্ঘ দর কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে COP29। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন প্রস্তুতির জন্য প্রতি বছর $300 বিলিয়ন দেবে তারা। এই রেকর্ড অর্থায়নের চুক্তির বিষয়ে বিশ্বের প্রায় 200 দেশের প্রতিনিধিরা ঐক্যমত্যে পৌঁছান। শুক্রবার জলবায়ু সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও তহবিলের অর্থায়ন নিয়ে সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়ের পরেও টানা 33 ঘন্টা ধরে চলে দর কষাকষি। $300 billion till 2035 is a joke. ধনী দেশগুলো টাকা বাড়াতে রাজি না হওয়ায় সম্মেলন বর্জনের ঘোষণা দেন উন্নয়নশীল দেশগুলো। সম্মেলনের ওই অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত স্থানীয় সময় রোববার ভোর 3টায় চুক্তি অনুমোদন করা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা চিৎকার করে এই চুক্তিকে স্বাগত জানান। দরিদ্র দেশগুলো বলছে জলবায়ু তহবিলের এই অর্থ দুর্যোগ মোকাবেলা এবং অভিযোজন সক্ষমতা বাড়াতে ব্যয় করবে। যদিও এই অর্থায়নকে অতি নগণ্য বলেও এর প্রতিবাদ করছেন অনেকে। জলবায়ু পরিবর্তনে এই অর্থ কতটা কাজে দেবে আপনারাই ভাবুন। তবে আমরা বাধ্য হচ্ছি, আমাদের জোর করেই বাধ্য করা হচ্ছে। 2009 সালে জলবায়ু সম্মেলনে চুক্তি হয়েছিল বার্ষিক $100 বিলিয়ন সাহায্য দেওয়া হবে। তবে 2022 সালে সেই প্রতিশ্রুতি পূরণ করা হলেও অন্যান্য বছর এই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তাই এবার $300 বিলিয়ন অর্থায়ন কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় রয়েছে। মাসুদ রানা, নিউজ 24।